সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই প্রোফাইল। আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে প্লিজ জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও জানিও। আর যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ভিডিও ইনস্টা থেকে আর ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও। তো আজকে ছিল শিবরাত্রি, তাই চলে গিয়েছিলাম গঙ্গা স্নান করতে। তো গঙ্গা স্নান টান করে আমরা চলে যাচ্ছি বাড়ি। আর এই দেখো সন্ধ্যাবেলায় সব ফল টল ধুয়ে নিচ্ছি, সব রেডি টেডি করে নিচ্ছি, দিয়ে বাবার মাথায় জল ঢালতে যাব। তো আমার বাড়িতেও শিব আছে, বাড়িতেও বাবাকে জল ঢেলে তারপরেই যাব। কিন্তু তার আগে যে আমাদের এখানে পোড়ামাতলা, নবদ্বীপে পোড়ামাতলায় জল ঢালতে যাবো আমরা। তার জন্য ওখানকার জন্য সব ফল টলগুলো ধুয়ে ধুয়ে একবারে সব রেডি করে নিচ্ছি। আর তোমরা কে কে এবার শিবরাত্রি করেছো আমাকে কমেন্টে জানিও। আমি প্রতি বছরই শিবরাত্রি ব্রত করি, এবারও করেছিলাম। আর তোমরা কে কে করছো শিবরাত্রি সেটা আমাকে কমেন্টে জানিও। এই দেখো আজকে আমার গাছে একটা গোলাপ ফুল ফুটেছিল, আর কিছু ফুল ফুটেছিল, সেগুলোই বাবার জন্য নিয়ে যাচ্ছিলাম বাবাকে পুজো দেবো বলে। তো দেখো, আর আর তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানিও। তো হয়তো আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগবে, কেননা আমার ঠান্ডা লেগেছে, তার জন্য। তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছো। এই দেখো সব কিছু জোগাড় করে নিচ্ছি আস্তে আস্তে, বেলপাতা, ফুল, বেল, কলা, আর অনেক রকম, মানে 5 রকমের ফল দিতে হয় বা 3 রকমের ফল দিতে হয়। আমি 5 রকমের ফল দিচ্ছিলাম, তাই সব রেডি করে নিচ্ছিলাম, আস্তে আস্তে সব রেডি করে নিচ্ছিলাম। আর তোমাদের কার কার বাড়িতে শিব আছে সেটাও জানিও। এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর মাঝখানে রেডি হওয়ার সময় কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ একটু তাড়াতাড়ি করছিলাম তো, তার জন্য। এই দেখো আমি রেডি হয়ে এখন যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে যাব। তো একটা টোটো ধরে আমি আর একটা বৌদি যাচ্ছিলাম, আর বৌদির একটা বোন যাচ্ছিলো, আমরা 3জন মিলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিলাম। আর দেখো রাস্তা দিয়ে সব দাদাগুলো ওরা সব জামালপুরে জল ঢালতে যাবে, তাই বাঁক নিয়ে যাচ্ছিলো। এই দেখো চলে এসেছি পোড়ামাতলায় বাবার মাথায় জল ঢালতে। আর আমাদের পোড়ামাতলায় বাবাটা অনেক বড়, অনেক বিশাল আকৃতি। একবারে কেউ বাবার মাথায় জল ঢালতে পারবে না, তার জন্য নিচে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে সবাই জল ঢালতে পারে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের এখানে বুড়ো শিবতলা, এখানে হচ্ছে বাবা বুড়ো রাজ আছে। তো এখানেও প্রচুর লাইন ছিল, তার জন্য এখানে আর দিতে পারিনি, চলে গেছিলাম পোড়ামাতলায় শিব মন্দিরে। তো এই দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে প্রহরে দিতে হয়। আর ওখানে দুধ গঙ্গা দিয়ে এসেছিলাম, আর বাড়িতেও দুধ গঙ্গা দিয়ে গেছিলাম। আর এখানে দেখো বাবাকে হচ্ছে দই দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। প্রতিটা প্রহরে আমি হচ্ছে গিয়ে বাবাকে স্নান করেছিলাম। প্রথম প্রহরে মনে হয় হচ্ছে গিয়ে দই, দ্বিতীয় প্রহরে হচ্ছে ঘি, না প্রথম প্রহরে দুধ গঙ্গা জল, আর দ্বিতীয় প্রহরে হচ্ছে গিয়ে দই, আর এই দেখো তৃতীয় প্রহরে হচ্ছে ঘি, আর চতুর্থ প্রহরে হচ্ছে মধু দিয়ে স্নান করিয়ে নিলাম বাবাকে। আর এই দেখো সকালবেলায় আমি স্নান টান করে বাবার ভোগের সব আয়োজন করছিলাম, আমি আর আমার ওই একটা বৌদি বললাম যে যার সাথে গঙ্গায় গেছিলাম বা পুজো দিতে গেছিলাম, সেই বৌদিটা। তো আমরা সবাই মিলে বাবার ভোগ আর কি তৈরি করছিলাম। এই দেখো আমি এর দিক দিয়ে হচ্ছে ছোটো ছোটো কাজগুলো আমি করে নিচ্ছিলাম, লুচি ভাজছিলাম, আর কিছু হচ্ছে গিয়ে তিন রকম সবজি ভেজে নিচ্ছিলাম। আর ওইদিকে বৌদি খিচুড়ি আর ঘাটিটা করে নিয়েছিল, আর আমি এদিকে করছিলাম সিম ভাজা, কুমড়ো ভাজা, তারপরে তোমার হচ্ছে গিয়ে আলু ভাজা, লুচি, চাটনি, পাঁপড়, এইসব আমি এদিকে করে নিচ্ছিলাম। আর বৌদি ওদিকে হচ্ছে গিয়ে করেছিল খিচুড়ি আর হচ্ছে ঘাটি। তো আজকে আমাদের আইটেম হচ্ছে গিয়ে খিচুড়ি, ঘাটি, লুচি, চাটনি, পায়েস, আর হচ্ছে গিয়ে ওই 3 রকমের ভাজা, চাটনি ইত্যাদি। আর কি ছিল আমার এখন ঠিক মনে পড়ছে না। আর এই দেখো এখানে আমার মা, আমি মাকে সব হাতে হাতে জোগাড় করে দিলাম, মা এখানে বাবার জন্য ভোগ নিবেদন করে দিয়েছে। তো মা আগে বাবাকে পুজো দিয়ে নিল, তারপরে আমি দিচ্ছিলাম, বাবার মাথায় জল ঢেলে নিচ্ছিলাম। দেখো আর তোমরা কে কে শিবরাত্রি করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর কয়েকজন বাচ্চাকে বলেছিলাম, ওরা খাওয়া দাওয়া করছিল। এই দেখো, টাটা, বাই বাই।